শুনুন শুনুন শুনুন, আজ আমাদের পাড়ায় মজলিস বসেছে। কারণ আজ কালনার ছোট মিত্র পাড়ার পাল বাড়ির মেয়ের সাথে বরানগরের নেতাজি কলোনির দত্ত বাড়ির ছেলের বিয়ে। তাই আজ সত্তর নিজেদের সব কাজকর্ম রেখে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসুন, এসে হাজির হন পাল বাড়িতে। ঘুম জড়ানো শীতের সকাল, গাছের পাতায় লেগে আছে ভোরের শিশির। সূর্যি মামার নরম রোদে গা সেকে নিচ্ছে পিসিমাসিরা। বড়দের হইচই, কুচো কাচাদের অযথা ঘ্যান ঘ্যানানি, এর সাথে মিশে যাচ্ছে সানাইয়ের আওয়াজ। গরম তেলে লুচি ভেজে চলছে প্রাতরাশ পরিবেশন। হলদে শাড়িতে হলুদ মাখতে একদম রেডি কাকিমাদের দল। আর ওই যে দলের ভিড় সরিয়ে দুই হাতে মেহেন্দি রাঙিয়ে চুপটি করে বসে আছে যে মেয়েটা, ওই হলো আজকের শো স্টপার। বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। কাদের কুলের বউ? ওই যে দত্ত কুলের। এই হলো আমাদের দুষ্টু মিষ্টি দেবলিনা। ছেলের আনন্দ দেখেছেন? সূর্যি পাটে গেলে তবে হবে শুভ দৃষ্টি। এইদিকে সেই খুশিতে এখন থেকেই নাচ গান শুরু। অবশ্য আজকের খুশি আগামীর দুঃখ, মানে ওই আর কি। তো এই যে ধুতিধারী, গলায় গামছা যে সুপুরুষটিকে দেখছেন, প্রাণে একদম খুশির জোয়ার। ইনি হলেন দেবলিনার বর বর্ষণ। সরি ইন্দ্রদেব, আপনাকে ডাকিনি, আপনি আবার সাড়া দেবেন না প্লিজ। আমাদের এই বঙ্গললনা কিন্তু ঝাঁসির রানীর চেয়ে কিছু কম নন। সুযোগ আর সময় দুটো একসাথে পেলেই বুলেটে চড়ে বেরিয়ে পড়েন দেশ দেশান্তরে। ঝোলা রেখে গেলেও ভোলাকে নিয়ে যেতে ভোলে না। আরে বাবা, এ ভোলা সে ভোলা নয়, এ ভোলা হলো ভোলে বাবা পার করেগা। এবার দেবলিনা আর বর্ষণের যখন বিয়ে হবেই, তখন তার আগে একটু ঘোরাঘুরি হবে না? তাই আবার হয় নাকি? বাউন্ডুলে মন দুটো একসাথে বাঁধা পড়লে পেট কাটা আর চাঁদিয়াল হয়ে একসঙ্গে উড়তে মানা কোথায়? তাহলে এবার পৌঁছে গেলেন তো পাহাড়ে? এই আপনারা যাকে বলেন প্রি ওয়েডিং, ওরা ওটাকে বলে রফতার। এই গল্পে কিন্তু দুজনেই বানি। দরনা গিরনা এসবে এদের কোনো মানা নেই। সবাই বলে পাহাড়ে গেলে আবার একটু প্রেম প্রেম পায়, কিন্তু কবি বলে গেছেন প্রেম প্রেম পেলে আগে একটু ঝগড়া করে নিতে হয়। এই কবির নাম জিজ্ঞাসা করে আবার লজ্জা দেবেন না প্লিজ। ঝগড়া তো ওদের মৌলিক অধিকার, তবে মাঝে সাঝে একটু আধটু প্রেমও হয়ে যায় আর কি। এই যেমন গল্পের সাথে চা আর চায়ের সাথে টা। अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले मुझे, अपना बना ले पिया। সকাল গড়িয়ে দুপুর হলো। লাল পেরে সাদা শাড়িতে দেবলিনা কখন যে লক্ষ্মীবাই থেকে লক্ষ্মীমন্ত হয়ে উঠেছে ধরতেই পারবেন না। সময় এগোচ্ছে, গাছের পাতার ফাঁকে সূর্যের মৃদু আলোকে ছাপিয়ে যাচ্ছে বিয়েবাড়ির ঝলমলে রোশনাই। সানাইয়ের সুর দ্বিগুণ হয়েছে, লোকও হয়েছে 4 গুণ। শীতের গন্ধ আর ফুলের সুবাস এক হয়ে তৈরি হয়েছে অদ্ভুত এক মায়াময় সন্ধে। মিষ্টির ভেন বসেছে, গরম রসে চোবানো আছে লাল লাল পান্তুয়া। চাক জমকে এক পশলাও ফাঁক নেই, আছে শুধু অল্প স্বল্প মন খারাপ। মেয়ের বিয়ের এই এক ব্যাপার জানেন, সন্ধ্যাবেলার সব আলোকে নিয়ে মেয়ে শ্বশুর বাড়ি পাড়ি দেবে পরের দিনই। সে যাই হোক, আজ এত আনন্দের দিনে রেওয়াজি খাসির গন্ধে আর বিষাদ মেখে কাজ নেই। আরে উলু দাও, শাক বাজাও। ধুতি পাঞ্জাবি আর টোপরে হাজির আমাদের বাবা জীবন। লগ্ন বয়ে যাচ্ছে, টিকটিক শব্দে এগিয়ে চলছে ঘড়ির কাঁটা।
শুভ দৃষ্টি, মালা বদল, গাঁটছড়া বাঁধা, 7 পাকে একে একে সব রীতির ইতি হচ্ছে। এ তো আস্ত একটা স্বপ্ন, চিমটি কাটলেও এই স্বপ্নের ঘোর কাটবে না। আজকের সন্ধেটা কি ভীষণ মায়াময়। এই সন্ধ্যের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে ভালোবাসা, ছড়িয়ে আছে বেনারসির লাল রং। এই তো সেদিন ওরা ঘুরে বেড়াচ্ছিল পাইনের জঙ্গলে, রোদ মাখছিল মেঘেদের শহরে, গরম চায়ের কাপে ঠোঁট ভেজাচ্ছিল দুজনে। পাহাড়ি রাস্তার চড়াই উতরাই পেরোচ্ছিল ওদের মুঠো শক্ত করে। বেশ তো চলছিল ওদের অ্যাডভেঞ্চার। কড়া শীতে মিঠে রোদের প্রলেপ লাগছিল ওদের ক্লান্ত মনে। সেসব দিন এক নিমেষে পেরিয়ে গেল। সাজগোজ, চন্দনের কলকা, মুকুট, গয়নায় দেবলিনা তাক লাগিয়ে দিয়েছে বর্ষণকে। হৃদস্পন্দন বাড়ছে বই কমছে না। পুরোহিত মশাই দর্পণে সিঁদুর মাখিয়ে বর্ষণের হাতে দিলেন। আর তারপর একটা ম্যাজিক ঘটে গেল। কিরকম? খানিকটা এইরকম। এরপরে ওরা হয়তো ঝগড়া করবে আবার, কিন্তু আড়িতে হাড়ি আলাদা হবে না মোটে। গল্প করবে, চা খাবে, সাথে হয়তো টাটাও থাকবে। স্বপ্নে দেখা সংসারের সত্যিকারের চাবি ঝুলবে দেবলীনার শাড়ির খুঁটে। একসাথে অনেকগুলো পাহাড়ের চূড়ো দেখবে ওরা। হাতে হাত ধরে পাড়ি দেবে দেশ বিদেশ। দুজনে জমিয়ে খাবে দম বিরিয়ানি। আজকের পোলাও মাটনের মতো জমে যাবে ওদের সংসার, থেকে যাবে রূপকথায়। মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের লড়াই জারি থাকলেও এক হয়ে হাতে হাত মিলিয়ে হয়তো ওরা সামিল হবে আরো অনেকগুলো দেবলীনা আর বর্ষণের গল্পে। আর বাকি জীবন এভাবেই কাটিয়ে দেবে স্বপ্ন মধুর মোহে।